এই বছরটা তো মানে ঈদের আনন্দের মতো মানুষ বাড়ি যাচ্ছে ভোট দেওয়ার জন্য, এবং এটা একটা ব্যতিক্রম ধর্মী আনন্দ, ভোট দিতে যাবে। আমি সিলেট যাবো, প্রচুর ভিড়। আমরা 4 জন বন্ধু আছে, আমরা 4 জন যাচ্ছি। আর আমরা কালকে ভোট দেওয়ার জন্য আমরা 2 দিন এই ভৈরব থেকে যাচ্ছি, এখান থেকে ভৈরব থেকে এখানে আসছি, এখান থেকে বাড়িতে যাবো ভোট দেওয়ার জন্য। 6:45টার দিকে আসছি, আর অনেক দিন পরে নির্বাচন হবে, আত্মীয় স্বজন আছে, দেখা সাক্ষাৎ করলাম। আমি তো কাপড়ের ব্যবসা করি, মূলত ঈদের সময় যাইতে পারি না, তো দেখালো ভোটটাও দিতে পারলাম। আর আব্বা আম্মা আছে বাড়িতে, অনেকদিন পরে যাইতেছি, আত্মীয় স্বজন দেখা। আর নির্বাচনের পরিস্থিতিটা কি, গ্রামে ঢাকা থাকলে তো আর গ্রামের পরিস্থিতি বোঝা যায় না, সেই জন্য মূলত যাওয়া, আর ভোটটা দেওয়া যায় কিনা। আমরা তো চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক, যে সরকারি আসুক, ভোটের মাধ্যমে আসুক। হজের সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আসলে আমি এই একজন ডিফেন্স পার্সন, একজন ওয়ারেন্ট অফিসার হিসেবে রিটায়ার্ড পার্সন। এই আমার প্রথম নির্বাচন, তো ওই হিসেবে আমি আমার নেহাত দায়িত্ব কর্তব্য যে আমার ভোটটা প্রদান করা, ওই হিসাবে মূলত আমার আজকে ছুটিতে যাওয়া। আর দ্বিতীয়ত, কে কেমন করছে, যার যার রেজাল্ট তো সে নিজে অনুভব করতে পারবে যে আসলে কে কেমন করছে। তো হিসেবে আশা করি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে, তাহলে হয়তো দেশের মানুষ শান্তি পাবে, দেশে একটা শৃঙ্খলা আসবে। দেশ তো অরাজকতার ভিতরে বহমান, ওই হিসেবে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এই দোয়াই আমরা করি। এই বছরটা তো মানে ঈদের আনন্দের মতো মানুষ বাড়ি যাচ্ছে ভোট দেওয়ার জন্য, এবং এটা একটা ব্যতিক্রম ধর্মী আনন্দ, ভোট দিতে যাবে। তাদের মানে নিজের মানুষকে খুঁজে বের করবে, দক্ষ মানুষকে খুঁজে বের করবে। আজকে তাদের একটা ভোট তো অনেক কাজের ভোট। এবার ভবিষ্যৎ নির্বাচন করবে, ভবিষ্যৎটা কেমন হবে। পরিবারের সাথে দেখা হবে, তারপর ভোট দিব, ভোটের জন্য যাচ্ছি, পরিবারের সাথে দেখা করব, এই জন্য যাচ্ছি। আসলে ভোটটা তো এটা একটু ব্যক্তিগত, আমার যাকে বেশি ভালো লাগে আমি তাকেই দেবো ব্যক্তি হিসাবে। তারপর এত বছর পরে, 17 বছর পরে ভোট দিতে যাচ্ছে সবাই, ভোট দেওয়ার জন্য যাচ্ছে আর কি, 17 বছর পরে। হ্যাঁ, মা বাবার সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, এই আর কি।